আজকের আমার ভিডিও জেড প্ল্যান্টের মার্চ মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে। আপনাদের জেড প্ল্যান্টের গ্রোথ কি একেবারেই থেমে গেছে? পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, গাছের কোনো রকম বৃদ্ধি হচ্ছে না? যদি এই ধরনের সমস্যা হচ্ছে তাহলে আজকের ভিডিওটির সাথে থাকুন। আজকে আমি আমার এই ভিডিওতে জেড প্ল্যান্টের মাটিতে এমন কিছু খাবার দেওয়ার কথা বলবো এবং এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে খাবার প্রয়োগ করলে এবং যে টিপস ফলো করলে আপনারা কিন্তু মাত্র 10 থেকে 15 দিনের মধ্যেই জেড প্ল্যান্টের সুন্দর একটা রেজাল্ট দেখতে পাবেন। এছাড়াও জেড প্ল্যান্টের কাটিং থেকে কিভাবে আপনারা হাজার হাজার চারা তৈরি করতে পারবেন তাও জানতে পারবেন আজকের এই ভিডিওটির সাথে থাকলে। তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। জেড প্ল্যান্ট একটা লাকি প্ল্যান্ট। বিশ্বাস করা হয় যে এই গাছ বাড়িতে রাখলে সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসে। তাই আপনারা এই জেড প্ল্যান্ট বাড়িতে অনায়াসেই রাখতে পারেন। জেড প্ল্যান্টের বৃদ্ধির জন্য এবং গাছটিকে অনেক বেশি ঝোপালো করার জন্য প্রথম যে টিপস ফলো করতে হবে তা হলো গাছের রিপোর্টিং। আপনারা যদি ফেব্রুয়ারি মাসে গাছ রিপোর্টিং করেছেন তাহলে খুব ভালো, আর যদি না করে থাকেন তাহলে মার্চ মাসের 15 তারিখের মধ্যে গাছগুলোকে রিপোর্টিং করতে হবে। সেই সকল গাছগুলোকেই রিপোর্টিং করতে হবে যে গাছগুলো একেবারে ছোট পটে আছে, রুট বাউন্ড হয়ে গেছে, অর্থাৎ শিকড়ে পুরো টব ভরে গেছে, তাহলেই আপনারা কিন্তু সেই গাছের রিপোর্টিং করুন। রিপোর্টিং করার প্রয়োজন হলেই রিপোর্টিং করতে হবে। যদি আপনারা সেই গাছের রিপোর্টিং না করেন তাহলে গাছে আপনারা যতই খাবার দিন না কেন বা পরিচর্যা করুন না কেন, সেই গাছের গ্রোথ একেবারেই থেমে যাবে। তাই গাছ রিপোর্টিং করার জন্য আমাদের ঝুরঝুরে সুন্দর একটা মাটি তৈরি করে নিতে হবে। সেই মাটিতে আপনারা রিপোর্টিং করতে পারেন, কিংবা যদি আপনারা চারা তৈরি করেছেন সেই চারা পটিং করতে পারেন। এছাড়াও নার্সারি থেকে যদি আপনারা গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে চান তাও করতে পারেন। কিছুদিন আগে আমি জেড প্ল্যান্টের কয়েকটা কাটিং বসিয়েছিলাম, তো দেখুন কাটিং থেকে সুন্দর চারা তৈরি হয়েছে। তো আমি এই ছোট্ট পটটিতে পটিং করব। পটিং করার আগে বা রিপোর্টিং করার আগে টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। তো সেই জন্য আমি দেখুন এখানে যে ছিদ্রগুলো আছে টবের মধ্যে, যে হোলগুলো থাকবে সেই হোলগুলো খোলামকুচি দিয়ে ঢেকে দিতে হবে। জেড প্ল্যান্টের সুন্দর একটা ঝুরঝুরে মাটি তৈরি করার জন্য আপনাদের হাতের সামনে যে মাটি থাকবে সেই মাটি নিতে হবে 40%, 30% নিতে হবে পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, তার সাথে নিতে হবে 20% নদীর বালি এবং 10% কোকোপিট। এছাড়াও আপনারা সমপরিমাণ মাটি, পুরনো গোবর সার, বালি এবং কোকোপিট দিয়েও মিডিয়া তৈরি করে সেই মিডিয়ায় গাছ পটিং, রিপোর্টিং কিংবা ছোট্ট ছোট্ট চারাগুলো প্রতিস্থাপন করতে পারেন। যদি আপনারা এই সময় নার্সারি থেকে জেড প্ল্যান্ট কিনে এনে প্রতিস্থাপন করতে চান তাহলে রুট বল না ভেঙে বড় পটে প্রতিস্থাপন করুন। তাহলে দেখবেন গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং সেই গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো হবে। গাছ রিপোর্টিং হয়ে গেলে বা পটিং হয়ে গেলে ভরপুর মাত্রায় জল দিতে হবে। তো আপনারা এখানে প্লেন জল দিতে পারেন কিংবা হলুদ গোলা জলও দিতে পারেন, অথবা ফাঙ্গিসাইড গোলা জল দিতে পারেন। গাছ রিপোর্টিং বা পটিং হয়ে গেলে 3 থেকে 4 দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। তারপর থেকে যেখানে 2 থেকে 3 ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় গাছগুলোকে রাখতে হবে। 2 নাম্বার যে টিপস আপনাদের ফলো করতে হবে তা হলো ডাল কাটাই ছাঁটাই। জেড প্ল্যান্ট ঝোপালো করার জন্য এবং গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য অতি অবশ্যই ডাল কাটাই ছাঁটাই করতেই হবে। এই গাছে যত বেশি ডাল কাটাই ছাঁটাই করবেন এই গাছ তত বেশি ঝোপালো হবে। এছাড়াও জেড প্ল্যান্টের ডাল কাটাই ছাঁটাই করে খুব সুন্দর শেপ দেওয়া যায়। এই গাছের বিভিন্ন রকমভাবে আপনারা বড় করতে পারেন। যেমন আমি এখানে দেখুন ছোট্ট একটা পটে এই গাছটা লাগিয়েছি এবং বনসাই তৈরি করছি। তো গাছের গোড়াটা দেখুন কতটা মোটা হয়েছে। তো আপনারা বিভিন্ন শেপ দিয়ে এই গাছ বড় করতে পারেন। 3 নাম্বার টিপস, এই গাছগুলোকে কম করে হলেও 2 থেকে 3 ঘন্টা সূর্যালোকে রাখতে হবে। যদি আপনারা একেবারে ছায়াযুক্ত স্থানে রেখে দেন তাহলে এই গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছের গ্রোথ থেমে যাবে। এই গাছের পাতা ঘন সবুজ রাখার জন্য এবং গাছকে হেলদি রাখার জন্য খুব কম করে হলেও 2 থেকে 3 ঘন্টা সূর্যালোকে রাখতেই হবে। এই গাছে জল কিন্তু কম দিতে হবে, কেননা এই গাছ স্যাকুলেন্ট গোত্রের, জল এমনিতেই পাতায় স্টোর থাকে। যদি আপনারা মাটিতে জল থাকতে থাকতে আবার জল দিয়ে দেন তাহলে গাছের গ্রোথ সেরকম বৃদ্ধি পাবে না। এছাড়াও গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে। তাই আপনাদের বুঝে বুঝে জল দিতে হবে। অর্থাৎ মাটি যখন দেখবেন একেবারে শুকিয়ে গেছে তারপরেই আপনারা গাছের মাটিতে জল দেবেন। 2-3 দিন জল না দিলেও এই গাছ মারা যায় না।
অতিরিক্ত জলের কারণেই কিন্তু এই গাছ মারা যায়। কেননা এই গাছ স্যাকুলেন্ট গোত্রের, পাতাতে এমনিতেই জল স্টোর থাকে। তাই আপনারা যদি 2 দিন জল এই গাছের মাটিতে নাও দেন, তাও কিন্তু এই গাছ খুব সহজে মারা যাবে না। এই গাছ হার্ডি গাছ। এই গাছ যদি আপনারা একবার বাগানে এনে রাখতে পারেন, তাহলে এই গাছ খুব সহজে আপনার বাড়ি থেকে যাবে না। জেড প্ল্যান্টের মাটিতে আপনারা মার্চ মাসের প্রথম দিকে কী খাবার প্রয়োগ করবেন, যে খাবার প্রয়োগ করলে গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং গাছের গ্রোথ বৃদ্ধি পাবে। তো খাবার প্রয়োগ করার আগে অবশ্যই গাছের মাটিতে যদি আগাছা থাকে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে এবং যেদিন আপনারা খাবার প্রয়োগ করবেন তার আগের দিন গাছের মাটিতে জল দেবেন না, মাটি একটু শুকনো রাখবেন। মাটিতে যদি আগাছা থাকে তাহলে সেই আগাছাগুলোই এই গাছের খাবারের ভাগ বসাবে, যার ফলে এই গাছকে কিছুতেই বাড়তে দেবে না। তাই আগাছা দেখা মাত্রই তুলে ফেলে দিতে হবে এবং গাছের মাটি একটু আলগাভাবে এইভাবে খুশে নিতে হবে, তারপরেই আমাদের খাবার প্রয়োগ করতে হবে। যেহেতু এই গাছে ফুল ফোটে না, পাতাগুলোই দেখতে সুন্দর, তাই পাতার সংখ্যা বৃদ্ধির জন্য এবং পাতাগুলো চকচকে রাখার জন্য, গাছের গ্রোথ সুন্দর করার জন্য আমাদের নাইট্রোজেনযুক্ত খাবার দিতে হবে। সেই জন্য প্রথমে আমি যে খাবার দিলাম তা হলো পুরনো গোবর সার। আপনারা পুরনো গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট দিতে পারেন। এরপরে দিতে হবে ফ্রেশ চা পাতা। আমরা অনেক সময় ব্যবহার করা চা পাতা ব্যবহার করি, তো আমি বলবো সেই চা পাতা ব্যবহার না করে ফ্রেশ চা পাতা ব্যবহার করাই ভালো। কেননা ব্যবহার করা চা পাতার মধ্যে সেরকম পুষ্টিগুণ থাকে না, তাই আপনারা ফ্রেশ চা পাতা ব্যবহার করবেন। এরপরে যে খাবার দিতে হবে তা হলো ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এপসাম সল্ট। তো এই খাবার গাছের মাটিতে দিলে গাছের পাতা ঘন সবুজ হবে এবং গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। সবশেষে যে খাবার দিতে হবে তা হলো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো একদিকে যেমন ছত্রাকনাশক হিসেবে কাজ করবে, অন্যদিকে তেমনি মাটিতে থাকা বিভিন্ন রকমের পোকামাকড় বা পিঁপড়ে দূর হয়ে যাবে। প্রত্যেকটা খাবার ভালো করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, তারপরে কিন্তু টব ভর্তি করে জল দিতে হবে। আমি আপনাদের শুধু এই একটা টবের মাটিতেই খাবার প্রয়োগ করে দেখালাম। আমার এখানে আরও অনেকগুলো গাছ আছে, এই একই খাবার আমি প্রত্যেকটা জেড প্ল্যান্টের মাটিতে দিয়ে দেব। এই খাবার মাসে একবার দিলেই যথেষ্ট, ঘন ঘন এই গাছের মাটিতে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে বন্ধুরা, নিয়ম করে আপনারা কিন্তু 10 থেকে 15 দিন অন্তর যে কোনো একটা ছত্রাকনাশক গাছে স্প্রে করবেন। এই গাছের কাটিং থেকে চারা তৈরি করা খুবই সহজ। যদি আপনারা এই রকম সরু সরু ডাল কিংবা মোটা ডাল কেটে নিয়ে রুটিং হরমোন ছাড়াই 50% বালি এবং 50% মাটি মিশিয়ে মিডিয়া তৈরি করে যদি আপনারা সেই কাটিংগুলো পুঁতে দিতে পারেন, তাহলে 10 থেকে 15 দিনের মধ্যেই চারা তৈরি হয়ে যাবে। এছাড়াও আপনারা কোকোপিটের মধ্যেও কাটিং বসিয়ে সুন্দর চারা তৈরি করতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু হাজার হাজার চারা তৈরি করতে পারেন। আমি যেভাবে করেছি, আমি শুধুমাত্র নার্সারি থেকে একটা গাছ এনেছিলাম আর সেই একটা গাছের ডাল থেকে এতগুলো চারা তৈরি করেছি। এছাড়াও এই গাছের পাতা থেকেও চারা তৈরি হয়ে যায়। তো এই ছিল জেড প্ল্যান্টের মার্চ মাসের পরিচর্যা। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।